আসসালামু আলাইকুম কইলজার ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আইছি কি নিয়া, বাটনার ভিতরে আজকে একটা অনেক মজার ভর্তা বানাবো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো তেলে ভাজা কাঁচামরিচ নিছি, সাথে একটু লবণ নিয়ে এখন বাটনায় ডলে নেওয়ার পালা। কাঁচামরিচ যখন তেলে ভাজা হয় তখন বাটনায় ডলা দিলে কিন্তু একদম মিহি হয়ে যায়। বাটনাও লাগে না আসলে, হাতে ডলা দিলেও সুন্দর নরম হয়ে যায়। তো এরকম বাটনা যদি থাকে কারো, তো বাটনাতে নিয়ে এইভাবে আমি ডলে নিতেছি। দেখেন একদম মিহি হয়ে গেছে, একদম মিলে গেছে, মিহি না আসলে মিলে গেছে। যাই হোক, এভাবে একটু ডলে নেব সুন্দর করে। তারপরে এর ভিতরে অ্যাড করব হচ্ছে ভাজা পেঁয়াজ। হ্যাঁ, হালকা হালকা যখন পেঁয়াজটা একটু ভাজা হয়েছে কুচি, তার ভিতরে আমি আবার ধনেপাতাগুলা দিয়ে দিছি। ধনেপাতা দিয়ে শুধু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলছি। আর তেল আমি অতটুকুই দিছি যতটুকু লাগেও না, মানে পেঁয়াজে আরও তেল লাগে, তার থেকেও কম তেল দিছি। একদম পুরা করে আমি একটু ভাইজা নিছি, যে এত কিছু ভাজতে তেল দিলে তেল না আবার বেশি হয়ে যায়, তার জন্য। তো এইগুলা সবগুলা একটু ডলাডলি করে নিলাম। এখন হলো ভর্তার আসল জিনিস, ভর্তার স্বাদই বাড়াইলো এই সরিষার তেল আমার কাছে। সরিষার তেল না দিলে ভর্তা যত করে মজা করে বানাও না কেন, আমার কাছে কেমন জানি মজা লাগে না। যাই হোক, দিয়ে সরিষার তেল। এখন হলো মেন ইনগ্রিডিয়েন্টস আইসা পড়ছে, এই যে আলু আর ডিম। হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন, আজকে ডিম আলুর ভর্তা হইতেছে এটা। তো আমার অনেক পছন্দের এই ভর্তা। শুধু আলু ভর্তা হইলেও আমি খুবই মজা করে খাই। তো সাথে আবার ডিমও দিছি আজকে। ডিম আলুর খুব সুন্দর করে এভাবে একটু ভেঙে নিতেছি। পাটনা থাকলে না গরম আলু ভর্তা করা যায় খুব সহজেই। হাতে তো আর গরম লাগতেছে না, বাটনাই সব সয়ে নিতেছে। তো বাটনার উপর সব দায়িত্ব দিয়ে দিলাম। বাটনা যা করার এখন সহ্য করে নিক, আমি আর সহ্য করব না। একটু চাপ দিয়া গালায় নিলেই হয়ে যাব। সুন্দর করে এই যে আমি গালায় নিতেছি। তো বাসায় অনেক কাজ থাকার কারণে খুব সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না। যাই হোক, আপনারা ধৈর্য হারায়েন না, আশা রাখেন সামনে ইনশাল্লাহ ভালো কোনো ভিডিও পাবেন। তো এই যে এখন আমার ভর্তা কিন্তু একদম কমপ্লিট। ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ সরিষার তেলের ভর্তা খুবই কিন্তু মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন খেয়ে দেখার পালা। আমি তো খাইয়ে দেখছি, কিন্তু লবণ দেখার জন্য একটু খাইছিলাম। খাইয়া তো আমার জিবলার বাত ভেঙে গেছে। জিবলা বলতেছে এখনই ভাত খাও, এখনই ভাত খাও, দেরি আর সইতেছে না। তো কি করব, জিব্বার দাবি মাইনে নিলাম। নিয়ে ভর্তাগুলার একটু উঠায় রাইখা বাটনার ভিতরে ভাত নিয়ে নিলাম। গরম গরম ভর্তা আর ভাত, মানতেছে না আমার জিবলায় আর কোনো ভাত। তাড়াতাড়ি নিয়ে নিলাম তাই ভাত। তো এই যে আমি বাটনার ভিতরে ভাত খাইতেছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।